হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেমিস্টার 1 ইতিহাস ক্লাস, দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ পর্ব 3। আমরা এর আগে কিন্তু ক্লাস 11 সেমিস্টার 1-এর ইতিহাসের এই সাম্রাজ্য সমূহ অধ্যায়ের এক পর্ব এবং প্রথম এবং দ্বিতীয় পর্ব শেষ করেছি। আজকে আমাদের হবে 3 নম্বর পর্ব এই সাম্রাজ্য সমূহ চ্যাপ্টারের। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। খুব গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন আছে, যে প্রশ্নগুলি কিন্তু তোমাদের এমসিকিউ আকারে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা জানো 40 নাম্বার তোমাদের এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ এমসিকিউ, এমনি এমসিকিউ, স্তম্ভ মেলাও, বিবৃতি, ঠিক আছে, তারপরে সত্য মিথ্যা, ক্রমবর্ধমান বা ক্রমানুসারে সাজাও, এই ধরনের কিন্তু তোমাদের এমসিকিউ রয়েছে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে। চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 11 সেমিস্টার 1 ইতিহাস, দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ পর্ব 3। দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে, বাইজেন্টাইনে রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন। 2 নম্বর প্রশ্ন, রোমান সভ্যতার সাংস্কৃতিক অগ্রগতি হয়েছে তার সিংহভাগ প্রভাব কোথা থেকে এসেছে? উত্তর গ্রিস। 3 নম্বর প্রশ্ন আছে, বাইজেন্টাইন শাসকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান সম্রাট কে ছিলেন? উত্তর হবে জাস্টিনিয়ান। নেক্সট কোশ্চেন, কোন রোমান সম্রাট নিকেতে বিদ্রোহ দমন করেন? উত্তর রোমান সম্রাট জাস্টিনিয়ান। 5 নম্বর প্রশ্ন, কোন সম্রাট রোমান সাম্রাজ্যের গৌরব পুনরুদ্ধারের জন্য একটি উচ্চাভিলাষী সামরিক পরিকল্পনা করেন? উত্তর হবে জাস্টিনিয়ান। 6 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যে কত ধরনের সেনা ছিল? উত্তর 3 ধরনের। সেনাগুলো দেখে নাও, সীমান্ত সেনা, প্রাদেশিক সেনা আর কেন্দ্রীয় সেনা। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন দেখো, গল প্রভিন্সের বর্তমান নাম কি? গল প্রভিন্সের বর্তমান নাম কি? উত্তর হবে ফ্রান্স। 8 নম্বর প্রশ্ন, রোমান সম্রাট জাস্টিনিয়ান কোথায় সর্বশেষ অভিযান পরিচালনা করেন? উত্তর স্পেন। 9 নম্বর প্রশ্ন দেখো, কাদের হাতে বাইজেন্টাইনের বিভিন্ন প্রদেশের পতন ঘটে? উত্তর হবে অটোমান তুর্কিদের। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন দেখো, রোমান সাম্রাজ্য বয়োবৃদ্ধ পরিবারের প্রধানকে রোমান ভাষায় কি বলা হতো? উত্তর হবে কিন্তু প্যাটার ফ্যামিলিয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখছো, যে প্রশ্নগুলো কিন্তু আমি টেক্সট খুঁটিয়ে সিলেবাস ভিত্তিক এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। সুতরাং ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা একটু তোমাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দাও। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করি। সুতরাং অবশ্যই তোমরা আমার ক্লাসগুলোকে ফলো করো। আশা করি তোমরা পরীক্ষার জন্য উপকৃত হবে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। পরে প্রশ্ন বলছে, দেখো, রোমান সাম্রাজ্যে প্রশাসনিক কাজে কোন কোন ভাষা ব্যবহার করা হতো? উত্তর হবে গ্রিক ও লাতিন ভাষা। নিকট প্রাচ্যের ইউফ্রেটিসের পশ্চিমে প্রভাবশালী ভাষা কী ছিল? অ্যারামিক। 13 নম্বর, মিশরের ভাষা কী ছিল? কপটিক। নেক্সট প্রশ্ন, উত্তর আফ্রিকার বর্বরদের ভাষা কী ছিল? পিউনিক। নেক্সট কোশ্চেন, স্পেন তথা উত্তর পশ্চিমদের ভাষা কী ছিল? উত্তর কেল্টিক। 16 নম্বর প্রশ্ন, কোন সম্রাটের সময়ে রোমে লাতিন ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে? সম্রাট অগাস্টাস। নেক্সট কোশ্চেন, কোন সম্রাটের সময় রোমে লাতিন ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়? উত্তর সম্রাট অগাস্টাস। 18 নম্বর প্রশ্ন, ক্যাথলিক চার্চগুলির বর্তমান ভাষা কী ছিল? উত্তর হবে লাতিন। নেক্সট কোশ্চেন, কোন সম্রাটের রাজত্বকালে জেরুজালেমের বেথেলহাম নগরীতে যীশু খ্রিস্টের জন্ম হয়? উত্তর হবে সম্রাট অগাস্টাস। নেক্সট কোশ্চেন, কোন রোমান সম্রাটের রাজত্বকালে যীশু খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করা হয়? উত্তর হবে সম্রাট টিবেরিয়াস। নেক্সট কোশ্চেন, কোন সম্রাট খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দেন? উত্তর হবে কনস্ট্যান্টাইন। এবং আজকের পর্বের শেষ প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, রোমে রাজতন্ত্রের যুগে কতকগুলি পরিবার যে বড় সামাজিক সংগঠন গড়ে উঠত তাকে কি বলে? উত্তর হবে কিউরিয়া। এখানে তো প্রশ্ন এইভাবে দিতে পারি যে কিউরিয়া কি, তাহলে এটা বলবে কিউরিয়া কিন্তু একটা সামাজিক সংগঠন। এর মানে প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে তোমরা খুঁটিয়ে পড়ো। প্রত্যেকটা প্রশ্ন থেকে এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা তোমাদের বিভিন্ন টাইপের এমসিকিউ পাবে। সুতরাং প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালো করে পড়তে হবে। আর একটা কথা বারবার বলে দিচ্ছি, একটু রিভিশন বেশি দিতে হবে। ঠিক আছে, যে অধ্যায়গুলো হয়ে যাচ্ছে সেগুলোকে একটু তোমরা বেশি করে রিভিশন দাও। ঠিক আছে, আর এই 22টা প্রশ্ন অবশ্যই এখন খাতায় তুলে নাও। খাতায় তুলে নিয়ে তোমরা কিন্তু পড়া শুরু করে দাও। সুতরাং পরীক্ষা কিন্তু তোমাদের দোরগোড়ায় আর ফাঁকি নয়।
তা রেজাল্ট ভালো করতে হবে এই মানসিকতা, 40-এ 40 পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ো, দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।